শিশু জন্ম নিল যখন, একই কণ্ঠস্বর, মা বলে চিৎকার না করতে পারলেও কান্নার আওয়াজ এক। সে ছেলেই হোক আর মেয়েই হোক, কাঁদে সে একই। সেই চরম মুহূর্ত যখন সবাই হাসে, একমাত্র শিশুটা কাঁদে। কিন্তু হাসির আবার প্রকারভেদ হয়ে যায়। যখন ছেলে সন্তান অর্থাৎ পুত্র সন্তান জন্ম নেয়, নার্সটাও যেন অনেকটা আনন্দ ভরে সংবাদটা পৌঁছে দেয়, এই যে আপনার ছেলে হয়েছে। মুহূর্তের মধ্যে আনন্দটা ছড়িয়ে পড়ে, যেন সবার মুখে হাসি, যেন যুদ্ধ জয় করেছে, বিশ্ব যেন তাদের কাছে চলে এসেছে। অথচ যখন কন্যা সন্তান জন্ম নেয়, যখন নার্সটা বলে আপনাদের কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, ফ্যাকাশে হয়ে যায় মুখগুলো। কেন? সন্তান এক, হাত এক, পা এক, নারী পুরুষ সমান সমান বলে চিৎকার করে যে সমাজ, সেই সমাজে নার্সিংহোমে হাসপাতালে দাঁড়িয়ে পুত্র হলে আনন্দে চিৎকার করে, মেয়ে হলে কেন হাসি চলে যায়? কেন নিষ্ঠুর সমাজ? কন্যা সন্তানের জন্ম দেওয়ার আগে ভ্রূণ হত্যা বেড়েছে দেশে। আবার একদিকে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিডিও, টিএম সমস্ত ক্ষেত্রে মেয়েদের প্রাধান্য বেড়েছে। আজকে মেয়েরা আর পিছিয়ে নেই। তবুও আজকে সমাজে মেয়ে হলে মিষ্টি খাওয়াতে বলে না কেউ, খাওয়ায় না। সব জায়গায় যতই বলে না না, আমার কাছে ছেলে মেয়ে দুজনই এক, কিন্তু বিমাতৃসুলভতা মানুষের চরিত্র হয়ে গেছে। ছেলের দোষে দোষ হয় না, মেয়ের সামান্য দোষেও গা যেন গির করে ওঠে। মেয়ে একটু বড় হলে বাইরে যেতে বাঁধা, বাইরে বেশি যেও না, ছেলেদের নজর পড়বে। অথচ তারই ছেলে বাইরে যায়, অন্য কারোর মেয়ের দিকে নজর দেয়, দোষের হয় না। মেয়ে একটু বড় হলে যদি ফোন নিয়ে বসে থাকি, বাড়ির লোক বলে বেশি ফোন ঘেটো না, ইন্টারনেট এখন খুব বাজে, রাত হয়ে গেলে বেরিও না, সমাজটা খুব বাজে। আমরা কি খুব ভালো? আমি ভাবছি সমাজ বাজে, মেয়েদের জন্য নিরাপদ নয়। আমি কি নিরাপত্তা দিতে পারি? আমাদের ভাবনা ভুল। আজও দেবী দুর্গারই পুজো হয়, অথচ নারীদের ধর্ষণ হয়। আজও মা লক্ষ্মীকে ঘরে ভালো ভালো প্রসাদ খাওয়ানো হয়। আবার আজও এই সমাজে গৃহতে বধূ হত্যার পাপ হয়। আজও মা সরস্বতীকে বিদ্যার দেবী রূপে আদিক্ষেতা দেখায় সমাজ। বাড়ির মেয়েকে 18 আগে স্বামীর হাতে তুলে দিয়ে নিজের দায়িত্ব পালন করে এ সমাজ। আজও মাকে বলে তুমিই তো আমার জন্মদাত্রী, মাতৃরূপেণ সংস্থিতা। আবার আজও এই সমাজ বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বলে, মা আমায় ক্ষমা করো, কয়েকটা দিন ওখানেই থাকো। আজ এই সমাজ নারী শক্তির অগ্রগতির কথা বলে, আর কোনো মেয়ে ধর্ষিতা হয়ে গেলে ধর্ষককে কখনো নোংরা চোখে দেখে না, দেখে মেয়েটাকে নোংরা চোখে। এমন শ্লেষাত্মকভাবে সমাজ মেয়েটার দিকে তাকায়। এই সেই মেয়েটা যার রেপড হয়েছিল, মেয়েটা সুইসাইড করতে বাধ্য হয়। কেন?